উপরে ধরে একটু না না একই না নয় 22 আছে তাতে একই আরে সবগুলো করতে হবে একই সব জায়গায় 22 এটাতে সব এবার আমাকে চেক করতে হবে এই যে এখানে বল লেখা আছে এবার আমাকে চেক করতে 4GPO মুসাফিরের জন্য একটা সেকেন্ড কি কত 4GPO হবে না ভোল্টেজ আছে কেন 1.8 এখানে বিপিআই নেই নেই বিপিআই নেই না ওগুলো ছিল এদিকে নেই এদিকে এদিকে নেই এটাতে 1.8 এদিকে বিপিআই নেই 1.8 এর ওটা দেখো লাগাতো যেখানে লাগিয়ে কিনা হ্যাঁ এদিকে আমার কোন ভোল্টেজ নেই এদিকে এখানে ঠিকঠাক দেখা যাচ্ছে না স্যার ভোল্টেজ তো মাল্টিমিটার দেখা যাচ্ছে না মাল্টিমিটার দেখি একবার আমি খালি বেসিক বেসিক একটা জিনিস দেখে নিই তো তখন ডিভিএস ছিল হ্যাঁ দেখে নিচ্ছি যে কোন ডেটা এটা দেখলাম তাই না এন্ট্রি করে গেল এটা না এটা আর না এটা ডিপিএস কোন ক্যাপাসিটর আছে দেখো তো ওখানে তো আছে দেন চেক করেছিলাম তাই না হ্যাঁ 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 ওই ডায়োড দিয়ে তো ডায়োডের ওই মাথায় ক্যাপাসিটর কি কানেক্ট আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দুটোর ক্যাপাসিটি আছে লেখা কি বিবেজ আসছে না আছে বিবেজ নেই স্যার মোডটা কি আছে স্যার ভোল্টেজে না কিসে মোড আছে ডায়োড মোড ডায়োড মোডে আছে ওইটাই তো ভাবছি বিস্তার আমি তো দেখতে পাচ্ছি না কি হচ্ছে আমরাও দেখতে পাচ্ছি স্যার 1.8 কি করে হলো বলতে কিছু বলতে আছে না জিরো আরে এখানে 0 সব জিরো 0 সে চালু এখানে না একবার ক্যামেরাটাও অন করে দিতে পারেন কেন আমরা ওদিক থেকে দেখি ল্যাপটপটা থাকার জায়গা দরকার ছিল এই জায়গায় এরকম করে টুক করে দেখবো কাজ করবে হ্যাঁ উল্টো করে ফিরোজ স্যারও বলেছিল সবচেয়ে বড় বিষয় এখানে আচ্ছা কোন পেজ আছে হ্যাঁ এই জায়গায় দেখো তো ভোল্টেজ আছে কিনা আপলোড 0.5 স্যার আপলোড 594 600 তারপরে এটাতে 630 বাড়ছে স্যার বাড়ছে বাড়তেই থাকছে পেট্রোল পাম্পের মতো তাহলে এবার হচ্ছে এপিটি আইসি একবার টার্গেট করে দেখি ভিপিএন এর সব ভোল্টেজ তো আসছে তাই না এপিটি একটা ভোল্টেজ দরকার নাই মিনিমাম ভোল্টেজ কত ভোল্টেজ দরকার 1.8 এটাও মিসিং দেখছি যেহেতু এপিসি থেকে মোসাফির আজকে মোবাইলে হচ্ছে খুব এখানে একটা ক্যাপাসিটর ভাঙা ভাঙানো তো ছিল না এই নিচে গুলো দেওয়া তার মানে আপনি কিছু করেছেন কোনটা না না ওটা জয়েন্ট হয়ে গেছে মানে ওই যে সাইডে একটা দাগ থাকে না হ্যাঁ ওটার সাথে হিসেবে হয়েছে ওই জন্য আমি আলাদা এই আইসিটা বসানোর সিস্টেমটা দেখেছেন কিভাবে বসেছে মানে নট পয়েন্টটা একদিকে পুরো বোর্ডের সাথে টাচ হয়ে আছে আর একদিকে বল হয়ে আছে দেখতে আছে ভালো করে বসাননি এটা কাজ করতে মন করছিল না নাকি বিরক্তি লাগছিল তারপরে রেগে গেছে। এইটার জন্য এই এফএক্টিভ ভোল্টেজ এর জন্য আমাদের যেহেতু ভোল্টেজের মিসিং হয় একবার জাস্ট দেখে নিই আমাদের এটা দুবার WDR চেঞ্জ করি দুবার করার পরে দেখি হচ্ছে না ওর এপিটি আবার এই টুইটার দেখেছো খুব মোটা খাওয়া দাওয়া শুরু হচ্ছে এই আবার খুঁজে পাওয়া খুব মুশকিল ইমেজের মধ্যে নতুনই পাওয়া যায় তাও সবসময় পাওয়া যায় বোর্ড থেকে তুলে ধরে।
এই কেপি কেআইসির জন্য নো সার্ভিস হয়, মনে থাকবে তো? একবার রিপিটারে বাইপাস করে একবার দেখি, ঠিক আছে? চলে আসবে। বাইপাস করে একবার দেখি আমাদের এই নেটওয়ার্ক আছে কিনা। বাইপাস বলতে কি কত ভোল্টেজ লাগে আমাদের এপিটে? কিছু কিছু মোবাইল আছে 1.8 থেকে 4.2 দেখো এখানে 1.8 থেকে 4.2 আমাদের বিপিএইচ কত ভোল্টেজ থাকে? 4 ভোল্টেজ। এই 4 ভোল্টেজে কোথায় দিয়ে দেবো? এখানে দিয়ে দেবো শুধু চেক করার ক্ষেত্রে, ঠিক আছে? আমার একটা মোবাইল কিন্তু হয়নি, তাও একবার এটা তো দেখি। না হলে আমরা এখন একটা ডিভাইডার সার্কিট তৈরি করতে হবে, ওখানে 1.8 ভোল্টেজ আমরা তৈরি করে দিতে হবে। সব সিস্টেমগুলো দেখবো। ইনপুট আর আউটপুট কোথায় দেখাতো দেখি? আমাদের এপিটি আইসির এখানেই আমি বাইপাস করে দেবো। ইনপুট আর আউটপুট এইটা আমাদের ভিপিএ, তাই না? তার মানে এই ক্যাপাসিটর থেকে বা এই বল থেকে এখানে জাম্পার করলে হবে না? দেখা যাচ্ছে না। আরে দেখি এই যা প্রচুর তোমার থেকে আমার কত দূরে নেট চালাচ্ছে তারপর তো নিচ্ছে আরেকজন বাকি আছে বিস্কুট দুটো বিস্কুট না বিস্কুটই পাঠাবে যা দেখি তাই খাও, না খাও হলে বলে দাও ভাই রিটার্ন করে দিচ্ছি। বন্ধ করে আপনারা নিয়ে আসবে দুদিন পরে। এরিয়া সার্ভিস কি প্রপার্টি এটা লিখা আছে। এই যে প্রবলেমটা এররটা যে কোনো মোবাইল থেকে আসতে পারে, এটা নেটওয়ার্কের বলছে না। এই যে এররটা এটা হচ্ছে আমাদের সিপিইউ থেকে আসে, দেখেন। যদি শুধু কাস্টমার যদি এই প্রবলেমটা যদি নিয়ে আসে তাহলে বুঝে যেতে আমাদের সিপিইউ থেকে ইস্যুটা আসে। এগুলো সফটওয়্যারে হয়ে যায় না? আর সফটওয়্যারে করে একবার দেখতে হবে, যদি সফটওয়্যারে না হয় তাহলে এটা করতে হবে। এমআই ফোনে সফটওয়্যারে হয়ে যায়, আমি দুবার দেখি। এটা সফটওয়্যার করে দেখতে হবে, হলে ভালো, না হলে এটা সিপিইউ থেকে আসে। সেটা আপনি যদি সফটওয়্যার করে না হয় তাহলে কি করা যাবে? সিপিইউ সফটওয়্যার করে হতে পারে ফ্ল্যাশ করতে হবে। হ্যাঁ, বন্ধ কর। সিপিইউ ভিউ সিপিইউ না সব এখন তো আমি আজকে ধরুন আমি অত ডিপলি চেক করছি না, জাস্ট হালকা হালকা যেগুলো আছে ওইগুলো। কালকে হচ্ছে টিউনার আইসি থেকে শুরু করে সব ডিপ ঢুকবো।
আজকে বললে কি হবে টিউনার আইসি যেটুকু মোটামুটি আজকে আসে পাবে নাকি সরকারি তো ভালো। এটা আমি বলতে পারবো ইমার্জেন্সিটাও দেখো জিরাফ মিশালো না ঠিক আছে? এটা আমার আগে চেক করা উচিত ছিল এবার ওটিপি আমরা ফোন করে আমরা এদিকে সার্চ করে নিই হ্যালো এদিকে দেখো বা চা খেতে গেলে দেখো আজকাল বেশি আওয়াজ করো না চা খেতে এরকম এরকম আওয়াজ করছে ফজলি হ্যাঁ ভালো লাগে নাকি চলো এর কত নম্বর বলে দেখো তো আরিফ পি আরে আদিতে পি তুমি বলো ডেটা ব্লক এর হচ্ছে 5 5 আর 6 ঠিক আছে 5 আর 6 আমাকে চেক করতে হবে যে আমার ভ্যালু আসছে কিনা কোথা থেকে আসবে ভ্যালুটা সিপিইউ তাই না 6 5 আর 6 চেক করতে পাঁচ আর 6 যদি গুনি এটা 9 পয়েন্ট ওই ভেতর থেকে দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ এটা 5 তারপর এটা 6 মানে এই রেজিস্টারটা 5 এটা 6 যদি কেউ বুঝতে অসুবিধা হয় আমি স্কিমেটিক সাইড বিট ম্যাপ একটা কোথায় গেল বিট ম্যাপ এই বিট ম্যাপ এই চলে আসলাম কোডিআইসির কাছে নাম্বার দেখতে পাচ্ছ 5 আর 6 তাহলে প্রথম 5টা চেক করি 5টা দেখি কোন কম্পোনেন্টের সাথে কানেকশন 5টা আছে আমাদের এই কম্পোনেন্টের সাথে কানেক্ট তাই না একদম এই কোণার যে ক্যাপাসিটর আছে এই সাইড তাহলে যদি দেখি এইটাই তাই না হ্যাঁ চলো এইদিকে দেখো তো ওই খাবে ভালো আছে আচ্ছা ভালো আছে আচ্ছা এবার এবার চেক করবো কোনটাতে 6 নম্বর 6 বলতে এই ক্যাপাসিটর তাই না এই পরপর আর এই দুটো তো এখানে ওই এই যে কম্পোনেন্ট নেই এর পাশেরটাই তাহলে দেখি এই যে কম্পোনেন্ট নেই এর পাশেরটাই এটা তাই তো এইটার এই মাথায় এর মাথায় রেজিস্ট্যান্স আছে এই মাথায় এটা তো আমাদের ডেটা হয়ে গেল ক্লকটা ও তারপরে এই রেজিস্ট্যান্সটা তাহলে এই জিনিসটা দেখো এখানে একটা বড় ক্যাপাসিটর আছে তার পাশে একটা কম্পোনেন্ট আছে তার পাশে একটা বড় ক্যাপাসিটর বড় ডায়োড আছে তার পাশে এটা আছে তার পাশে এটা তাই না এটা হচ্ছে এই পয়েন্টটা না এই পয়েন্টটা সেটা দেখতে হবে এই পাশে রেজিস্টারের পাশে এই পাশে তো তাই না এই জায়গাটা গ্রাউন্ড আর এই জায়গাটা আমরা কানেকশন আরেকদিকে বল দেখে ভালো আছে আচ্ছা এবার এই দুটো লাইনের মাঝখানে ভাগ বলো তো কত আছে 1.1 1.1 1.1 কত ভ্যালু 1.1 1.18 18 1.18
আচ্ছা বলবেন হয়েছে তো আমাকে এবার আবার এপিটাইসি এখানে এপিটাইসি নেই তাই না না এপিটাইসি এবিডিএস লাগালে মুক্তি হবে এমডি কোচ করবো আরো স্যারকে ফোন করবো নেই মনে হয় এমডি ওই ক্যাপাসিটর ওই লাইনে আমাদের এখানে কারো এমডি ফোন দিচ্ছে M3 বা 9 পাওয়ার আছে না এর মধ্যে ম্যানেজারের কাছে থাকতে পারে এবার হচ্ছে এর যে ডেটা লাইন থেকে সবথেকে বেশি সমস্যা আছে তো এই ডেটা লাইনটা একবার চেক করুন না ঘেটে দিতেন খুব ভালো হতো এই দেখুন এরও আছে আরএফপি ক্লক আরএফপি ডাটা একটু দিয়েছে দেখা যাচ্ছে স্যার এই যে 0.335 যে লাল কালারের যে নাম্বারগুলো এগুলো কি ভ্যালু দেখাচ্ছে এইগুলো ভ্যালু বলছি মনে হয় এই পয়েন্টে আর এই পয়েন্টে দরকার এই পয়েন্টটা কোন দিকে এই মিডলের এই সাইডের এইটা আর এটা এইটা আর এটা এই দুটোতে আমাদের ভ্যালু দরকার প্রথমে একটা হালকা ফুলকা দেখি এই ডিপে যেতে হবে এই মোবাইল কারণ নয় একটু কালকের দিন তো পুরোই আছে ওষুধ আছে স্যার ওষুধে লেট হবে খালি কাজ নেই মিস্ত্রি আজকে কি আর থিওরি কিছু হবে স্যার না থিওরি আজকে স্টিকার করে যাচ্ছে দিচ্ছিল ভালো আচ্ছা ভালো আচ্ছা এটাতে আছে আছে কত ভালো আছে 400 আর এটা 37 টাকা 360 আর এই বলে 1.4 কত 1.175 আরেকটা মোবাইলে কি বলছিল নেটওয়ার্কের কি প্রবলেম নো সিম কার্ড কোন মডেল ABC 25S XOM নো সিম কার্ড তাই না এখানে দেখ একটা সিস্টেম দেখাচ্ছি এই দেখো নো সিম কার্ডের জন্য আরেকটা যে জিনিসটা খুব ম্যাটার করে দেখো না এখন আছে এই দুটো টাচ হয়ে আছে দেখতে পাচ্ছ এই দুটো তাহলে যখন সিম ট্রে লাগাবো এই হেডফোনের মতো সিস্টেম অনেকে বুঝতে পারে না এই সিস্টেম এর জন্য অনেক নো সিম কার্ডের প্রয়োজন হয় সিম কার্ড যখন আমি লাগাবো ওটা তো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আর যখন সিম কার্ড খুলে নেব কানেক্ট হয়ে যাচ্ছে আর সিম কার্ড লাগালে ডিসকানেক্ট আবার এখান থেকে কাটলে
এটা হচ্ছে লজিক হাই লজিক লো প্রবলেমের কারণে। যেমন ফর एग्जांपल এখন হচ্ছে আমি সিম কার্ডে খুলে রেখেছি, এখন হচ্ছে ভোল্টেজ, এখানে একটা ভোল্টেজ হচ্ছে দেখিয়ে দিচ্ছি। নো সিম কার্ডের জন্য কিন্তু ধ্যান রাখবে, এখানে এইটা থাকে আমাদের 1.8 ভোল্টেজ আর এইটা থাকে আমাদের গ্রাউন্ড। কি থাকে এটা? গ্রাউন্ড। মানে এখন সিম কার্ড খুলে নিলাম, এই ভোল্টেজটা পুরোপুরি কি হয়ে যাচ্ছে? গ্রাউন্ড হয়ে যাচ্ছে। তার মানে এখানে হচ্ছে ভোল্টেজ তখন কত থাকছে? 0। তখন সিপিইউ সেন্স করছে এখানে লজিক লো, কি শো করছে? লো। সিপিইউ যখনই বলছে এখানে ভোল্টেজ 0, মানে সিপিইউ কেমন ভাবে কোডিং করা আছে, তখন সিপিইউ বুঝছে যে এখানে 0 থাকা মানে এখানে সিম কার্ড সিম লাগানো নেই, সিম ট্রলিটা লাগানো নেই। এবার যখনই কিনা আমি এটা সিম লাগাচ্ছি, তখন এটা গ্রাউন্ডের সাথে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তখন এখানে ভোল্টেজ কত থাকছে? 1.8। তাহলে সিপিইউ এটাকে কি দিচ্ছে? লজিক হাই। সিম কার্ড ছাড়াও যদি ঢোকাই তখন তাহলে ওই সেম কাজে কাজ করবে। অনেক সময় কি হয়ে যায়, এইটা আমাদের কি হয়েছে পার্মানেন্ট গ্রাউন্ডের সাথে কোনোভাবে টাচ হয়ে থাকে। যখন এটা পার্মানেন্ট গ্রাউন্ডের সাথে টাচ হয়ে থাকে তখন কি হয়, আমাদের এখানে সিপিইউ সেন্স করে যে ওখানে কোনো কিছু নেই, যে সিমের টলিটা এখন কি করা নেই, ইনসার্ট করা নেই। ওই জন্য সেখানে কি করে কি দেখায়? নো সিম কার্ড ডিটেকশন। এটাকে বলে ডিটেকশনের লাইন। এটা কি বলে? আগে দেখেছিলাম হেডফোন ডিটেকশন লাইন, আর এটা হচ্ছে আমাদের সিম ডিটেকশন লাইন। এটা খুব ইম্পর্টেন্ট। কালকে আপনি অবশ্যই ব্যাক প্যানেলটা নিয়ে আসবেন, দরকার। তারপরে অ্যাডভান্স দিকে যাব। কোথায় গেল? বডিটা একটু লাগিয়ে ফোনটা হ্যাঁ আসলে দিয়ে দেন, কাস্টমার নিয়ে নিলে কি করা হবে? বলে একটা দিন তো টাইম দিতেই হবে। রুটি করে গেছে বলবা বেলুর পাঠিয়েছি মার্কেটে বাড়ি, মার্কেট দেখার দেরি আছে। আমি সেন্টারে পাঠিয়ে দিয়েছি। আর হলো তোমার কাছে সেন্টারে দেখা আমার কাছে কেন আসে? চেন্নাই আসে ফোনটা। পুরো একটা কথা বলে বলো আমার স্যারের কাছে কি করবে তাহলে? আটটা রয়েছে করে। তাহলে বলে তো স্যারের কাছে আমি একটা এপিটি লাগিয়ে দেখবো আজকে। বলে আমার স্যারের কাছে এপিটিটা থেকেই আমার মনে হচ্ছে প্রবলেম। যেহেতু এই মোবাইলগুলো এপিটি থেকেই আমাদের যেরকম মোবাইল ডেটের প্রবলেম আছে, এপিটি অবশ্যই থাকলে আপনি একটা লাগিয়ে দেখুন, এটা আগে জানাবেন। ঠিক আছে, আসুন নিয়ে যাও। বেশি ঘাটাঘাটি করে বলছে ডব্লিউটিএফ চেঞ্জ করেছে, এপিটি আইসিটা লাইন যে সব জায়গায় দেয়। আমার সন্দেহ হচ্ছে এপিটি আইসিটা, এখন এপিটি আইসিটা তারা সব জায়গায় ভ্যালু দেখাচ্ছে। না হলে আরেকটা সন্দেহ আসছে কত বলো তো, ভোল্টেজ তৈরি হচ্ছে না, বোঝা যাচ্ছে কোনটা? ডব্লিউটিআর এর ভোল্টেজ তৈরি হচ্ছে না। এখন একটা পাওয়ার আইসি কেও এখন ডাউটিআর আনবে এটা। আমরা একটা এসডিআর চেঞ্জ করে দেখেছি, ঠিক আছে? এসডিআর চেঞ্জ করে আমাদের কি এখানে নেটওয়ার্ক আসেনি। এরপরে আমার স্টেপ কি থাকবে? একটা টেস্টেড এসডিআর লাগাবো, স্যার ডব্লিউটিআর লাগাবো। টেস্টেড যেটা কিনা অন্য মোবাইলে দেখবো নেটওয়ার্ক আছে, এটা সেটা লাগাবো, লাগিয়ে তারপরে চেক করব, যদি না আসে তাহলে ডাইরেক্ট কোথায় হাত দেব? পাওয়ার আইসি। পাওয়ার আইসিটা একবার চেঞ্জ করে দেখো। এই সেম মডেল, ঠিক আছে? রেড এসেছিল, আমরা এবিটি আইসি তুলে দিলাম, মোবাইল চালু করেছিলাম, কিন্তু এবিটি আইসি জাম্পার করে দিয়ে মোবাইল নেটওয়ার্ক আসে। একটু আগে বলছিলাম না, আমি একটা করেছিলাম, আমার হয়নি। একটা কাজ করি, নেট অন করে দিই, নেট অন করে এবার ভোল্টেজ গুলো একবার মেজারমেন্ট করে দেখি। দেখুন না স্যার একবার স্যার করে পুঁজি করে দেখেন তো এটা আসছে। এমপিডি 9 পরের বোর্ড নিশ্চয়ই থাকবে। কিন্তু এর ডিমান্ড খুব বেশি। পুঁজিটা তো আসছিল। এর ডিমান্ড কে বলবেন চেক করতে নিয়ে এসেছি, নিয়ে এমপিডি করে নেবেন। ডিমান্ড বেশি, মানে কারো কাছে থাকে না, কিনবে 300-400 টাকায়, 500 টাকায়, 1000 টাকায় বিক্রি করে দেবে, আর 2500 3000 বিক্রি করে দেবে। আমার কাছে আছে দুটো 9 পাওয়ার, কিন্তু এপিটি নেই হচ্ছে। কি হয়েছে? তুলে দিন না,
হ্যাঁ না ওইগুলো বিক্রি করবো লাগিয়ে দেবেন আরে চেক করে এই ওইটা মার্কেটে অর্ডার দিয়ে দাও আর ওইটা তুলে এটাই বসে অন করে এটা দিয়ে দাও। নাম্বারে দেওয়া আল্লাহ না না লাগিয়ে দিলে হবে নাই পাওয়ার নাম্বারের সাথে ম্যাডাম না আমি একবার খুঁজেই দেখছি এই বিটটা আমাদের কোন কোন মডেলে আছে সেম নাম্বার রিপিটিং বুঝলো করো 1 ঘন্টা করো আচ্ছা ওটা স্যার আমাদের আপনি যদি যাবেন তো যান, ফোন করে দেবো যখন বন্ধ করে দেবো বা দিয়ে আসবো। ওই ফোনটা সিকিউরিটি করবো সকালে কি কোন করো না আমরা কমেন্টে ছিল সিকিউরিটি তুলছি। বলে দিতে বলছি হয় থাক আর চার মাসে শুরু আমি ওরকম বলে আগে 1 ঘন্টা আগে রাখেন খোলা ছিল 1 ঘন্টা ধরে রিপোর্ট মানে আগে থেকে আজকে লেগে আগে বলে যাচ্ছে তো দরকার নাই এইটা ভিডিও দেখবো নাকি কাকা কি গভর্ন আছে আবার কি ভিডিও করি করার কিছু আছে